সকাল সকাল উঠে দেখি কি সুন্দর একটা সিন। এমনভাবে সে পড়ে আছে আর এমন জায়গায় শুয়ে থাকে শরীরটা দিয়ে, যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করে। সব সময় এমন করে, সে এক সাইড হবে না, মাঝখানেই একদম পড়ে থাকে। আর খাওয়া দাওয়ার পরে বুঝলাম না কি মন খারাপ না কি, বোঝাও যায় না। দেখলে হাসিও লাগে, কিভাবে পড়ে আছে, শুধু লেজটা একটু নাড়াচাড়া করতে থাকে। তো আসলে এদের এত সুন্দর সুন্দর এক একটা মুহূর্ত, কি করব, হাসিও লাগে। কি যে দেখায় ওরা, আসলে অনেক কিছুই বুঝে। তো এখান দিয়ে কই মাছের ময় মশলা সব দিয়ে এটা ফ্রাই করতে দিলাম। কয়েকটা কই মাছ ফ্রাই করে খাওয়া হবে, আর কয়েক টুকরা দিয়ে এই সবজি রান্না করা হবে। সিম তরকারিটা শীতের দিনে ভালোই লাগে। তো সবজি রান্নার জন্য ময় মশলা দিয়ে মশলাটাকে কষাবো। যা যা দেওয়া হয় সব কিছু দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা একটু কম করেই দিই, যেহেতু কাঁচা মরিচ পেস্টটা দিয়েছি। তো ইদানিং সিম তরকারিটা ভালো লাগে আলুর সাথে, ফুলকপিটা অত একটা ভালো লাগে না। সবজিটা দিয়ে সবজিটা কিছুক্ষণ কষাবো। তো প্রতিদিন যেভাবে রান্না করি তাই করলাম। বিকেলে আজকে আমরা বের হয়ে গেলাম যে সারপ্রাইজ দিব, দিবাদের ওখানে যাব মিরপুরে। হঠাৎ করে সবাই বের হয়ে পড়লাম। তো আর এখান দিয়ে রায়ান খুব খুশি, এক্সাইটেড, সে যাবেই। বাচ্চারা যা করে আর কি, কোথাও যাওয়ার জন্য খুব খুশি থাকে, কিন্তু যাওয়ার সময় যখন দেখে যে রাস্তাঘাটে অনেক টাইম লেগে যায়, তখনই শুরু হয় ওদের কান্নাকাটি। আর আমাদের এখানে প্রধানমন্ত্রী কার্যালয় পার হওয়ার পরে যে সিগন্যালটা পড়ে, এটা অনেক সময় লাগে। খুবই বিরক্ত লাগে এই জিনিসটা সব সময়। এখানে একটা লম্বা সিগন্যাল পড়বেই পড়বে। আর এখন ঢাকাতে কোনো বার থাকে না স্পেশাল, প্রত্যেকটা দিনে খুব জ্যাম পড়ে। সেদিন ছিল বুধবার, তারপরও মনে হচ্ছে যে কোনো ছুটির দিন, এতটা জ্যাম। তো রাস্তায় যখন গাড়ি ছাড়ে, চলা শুরু করে, তখন খুব ভালো লাগে দেখতে। আর তখন চুপ থাকে, বাচ্চারাও চুপচাপ। বিশেষ করে এই রাস্তাটা সবসময় ভালোই লাগে, শাহিনবাগের রাস্তা। পুরান এয়ারপোর্টের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে ভালোই লাগে। আর এই শাহিন কমপ্লেক্স আমাদের সেই খুব পুরানো পরিচিত, ছোটবেলা থেকেই, যেহেতু আমরা এখানেই আসি, একদম বাসার পাশে। শাহিন স্কুল, কমিউনিটি সেন্টার, শাহিন কমপ্লেক্স, এখানে সব আছে। বিভিন্ন রকম শপিংয়ের ছোট ছোট দোকান আছে। আর শাহিন স্কুলে তো এখন আমার ভাগ্নেই পড়ে। ওর অবশ্য ভালো লাগে না, বললে এদিকে আসতেই চায় না, বলে যে প্রতিদিন যাই, এখানে কি করব। এই একটা হাসির অবস্থা। আমরা প্রতিদিন একটু বের হতে চাই সন্ধ্যায়, ওকে নিয়েও বের হবেই না। কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি এই জায়গাটা, তারপরও আমাদের ভালোই লাগে যেতে। আর ফ্লাইওভার ব্রিজে উঠে গেলে তো আরো ভালো লাগে দেখতে। এখন এসকেএস শপিং মলটা ভালোই চলে, যেহেতু বাসার পাশে একদম, ইচ্ছা করলেই চলে আসা যায়। কারণ আশেপাশে শপিং মল অতটা নাই, কিন্তু এই মার্কেটটা নতুন হয়েছে, ভালোই চলে এখন। আর ব্রিজের উপর দিয়ে যেতে সবসময় ভালোই লাগে, একটানে গাড়ি চলে যায়, দেখতে সুন্দর লাগে রাস্তাঘাট। আর এখন ক্যান্টনমেন্টের রাস্তার ভিতরে ঢুকছি। এই রাস্তাটাও ভালো, কারণ হচ্ছে খুব সিকিউরিটি আর একদম জ্যাম নাই, সুন্দর। এখান দিয়ে আজকে বের হয়ে যাব। আবার আসার সময় যদি এই রাস্তা দিয়ে আসতে হয়, 11টার মধ্যে আসতে হয়, তা না হলে আবার বন্ধ করে দেয়। এখান দিয়ে গেলে একটু ইজিলি তাড়াতাড়ি যাওয়া যায়। তো রায়ান খুব ভালো ছিল, প্রথম প্রথম সুন্দর, চুপচাপ, খুব খুব খুশি। কিন্তু লাস্টেই শুরু করছিল এমন কান্নাকাটি। আসলে যতক্ষণ গাড়ি চলে ঠিকভাবে, তখন ওদের মন মানসিকতা ভালো থাকে, একটু জ্যামে পড়লেও বিরক্ত।
তো এই তো দেখতে দেখতে চলে আসলাম, ওদের লিফটে উঠে পড়লাম। তো লিফট থেকে বের হতেই এদিকে এত সুন্দর করছে নাভানা সিটি, এগুলো প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বিশাল, এত বড় বড়, অনেক বড় বড় করে করছে স্পেস। এক এক ফ্ল্যাট থেকে এক এক ফ্ল্যাটের দূরত্ব অনেক। আর র্যাকিন সিটির পাশে এটা নতুন করছে, ভিতরে পুরা একটা অন্যরকম সোসাইটি। আর এখানে দেখি এসে সে পাখি দেখতেছে। ওই বাসায় আরেক পিচ্ছি আছে, ওর আবার পাখির খুব শখ, তো ও আবার এগুলো রাখছে ওদের বাসার একদম ভিতরেই। এগুলো একদম পোষা, খুবই ভালো, খুব সুন্দর, চুপচাপ থাকে। মাঝে মধ্যে ওদের পাখা কেটে দেয়, তো আর উড়াল দিতে পারে না, সুন্দর পাখিগুলা। তা আমরা আবার বললাম যে একটু তাহলে পাশে থেকে নিচে নেমে একটু হেঁটে আসি। তো দিবা বললো যে চল, খুব সুন্দর বাইরে, নিচে ব্যাডমিন্টন খেলতেছে ছেলেমেয়েরা। তো আমরা বললাম পাশে নিচে নেমে র্যাকিন সিটিটা ঘুরে আসি। ওর কাছে অনেক গল্প শুনছি, কারণ বিশাল, খুবই সুন্দর করছে। আর আমাদের রায়ান একবারে ছোট মেয়েদের একটা পুতুল পাইছে, এটা নিয়ে সে আর বাসা থেকে চলে আসছে, এটা নিয়ে নিয়ে ঘুরতেছে, কারণ এই প্রথম কোনো মেয়েদের খেলনা দেখছে। আর ও তো ছেলে মানুষ, ছেলেদের খেলনা সব, তারপর ওর খুব ভালো লাগছে। আসলে বাচ্চাদের বলে কথা, ছেলে আর মেয়ে। ও এই পুতুল নিয়ে সারা রাস্তা হাঁটছে, আমাদের সাথে মজা করছে। ওদের পাশে নামলেই হচ্ছে স্বপ্ন, সুপার সব আছে এখানে, বেশি দূর যাওয়া লাগে না, যে কোনো কিছু এখান থেকে নেওয়া যায়। তো এই যে ভিতরে আমরা হাঁটতে গেলাম, দেখি যে মানুষজনও খুব কম, বিভিন্ন ছেলেমেয়েরা সাইকেল চালায়, ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি, গল্পগুজব। আর বিশেষ করে শীতের দিনে হাঁটাহাঁটি করতে তো ভালোই লাগে। আমি বললাম যেটা গরমের সিজন হলে তো সবাই টায়ার্ড হয়ে যেতাম, এই সিজনে আসলে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে ওর সুইট কর্ন ফেভারিট একটা খাবার, যে কোনো জায়গায় গেলে এটা খাবেই। এটা তো বিশেষ করে বিভিন্ন রকম মার্কেটে পাওয়া যায়। আর এই একটা প্যান্ডেল দিয়ে তৈরি করে রাখছে, এখানে ওরা বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রোগ্রাম করে। মানে এটা একটা সোসাইটি, এখানে অনেকেই মিলে অনেক কিছু করে, এটা একটা মজাই আছে এসব জায়গার। আর অনেক সিকিউরিটি, অনেক পরিষ্কার সুন্দর, কারণ কোথাও সুন্দরভাবে যে একটু হাঁটাহাঁটি করবো, আজকাল রাস্তায় বের হলে রিক্সা, সিএনজি গাড়ি, ইচ্ছা করলেও একটা জায়গায় হাঁটা যায় না, সুন্দরভাবে যাওয়া যায় না। তো এমন আশেপাশে পরিবেশ থাকলে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করা যায়। বিশেষ করে বাচ্চারা, ওদেরকে ধরে তো বাইরে বেরই হওয়া যায় না, হাতেই থাকে না। রায়ান তো অনেক দুষ্ট, ওদের কতক্ষণ হাতে ধরে রাখা যায়। বিভিন্ন রকমের গাড়ি বাইরে থেকে আসতে থাকে, আর এসব জায়গায় তো শান্তিতে হাঁটা যায়, কোনো ভয়ও নেই। আবার বসার জন্য বিভিন্ন জায়গায় এমন বেঞ্চ আছে। ওদিকে দেখলাম অনেক মহিলা বসে বসে গল্প গুজব করতেছে, হাঁটতে বের হয় ওরা। তো ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যে বাসায় এসে দেখি দিবারা আবার খাবারের আয়োজন করছে। ও আসলে আরও অনেক কিছু করতো, সকালে হাঁসের মাংস রেডি করে রাখছিল। আমরা এরপরে বলছি যাব না, আবার সারপ্রাইজ দিতে গেলাম। এই জন্য ওরা তাড়াহুড়া করে হোটেল থেকে পরোটা, হালুয়া, গাজরের হালুয়া, বোরহানি, অনেক কিছু নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম, এবার বাসায় যাব, কারণ অনেক দেরি হয়ে গেছে। আবার বাসা থেকে আব্বাও বারে বারে ফোন দিচ্ছিল, ওনার আবার ভালোই লাগে না একা বসে থাকতে। তো এরপরে আমরা মিষ্টি ডিজার্ট খেয়ে বের হয়ে গেলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাস্তা অবশ্য ফাঁকাই পাওয়া যাবে। তারপরেও হালকা পাতলা জ্যামে তো পড়তেই হয়। তো এরপরে চলে আসলাম বাসায়। আল্লাহ হাফেজ।